হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গুড মর্নিং। আর আজকে প্রথমে যেটা দিয়ে শুরু করব, সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে 15 আগস্ট। আমরা সবাই একটা এই দিনেই আমরা স্বাধীনতা পেয়েছিলাম, ঠিক আছে, ব্রিটিশদের কাছ থেকে। আমরা সবাই জানি, আমার ভিউয়ার্স বন্ধুরা সবাই জানে। তো আজকে একটা স্পেশাল দিন, স্পেশাল একটা ডে আমাদের কাছে। তোমরা খুব ভালোভাবে কাটাও, ঠিক আছে, তোমাদের যা মন চাইছে। তবে অবশ্যই একটা মানে সবসময় এটা আমি একটা আমার দিক দিয়ে মানে আমি একটা সাজেশন ছোট্ট করে দিতে পারি যে আমরা যাই কিছু করি না কেন, আমাদেরকে চেষ্টা করতে হবে যে একটু ব্যালেন্সে থাকার জন্য। খুব এক্সেসিভ কিছু নয়, খুব কমও কিছু নয়, জাস্ট একটা যদি ব্যালেন্সে থাকতে পারি তাহলে দেখবে দিনটা মানে বিষয়বস্তুগুলোকে মানে আমরা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছি, তাই তো। তো যাই হোক না কেন, এই ছোট্ট একটা সাজেশান আমার মনে হলো, তাই আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তো যাই হোক না কেন, আশা করি তোমরা আজকে দিনটা খুব ভালোভাবে কাটাবে এবং অবশ্যই অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে কিন্তু একদম থাকবে। আর আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। অবশ্যই যেটা দরকার এবং পজিটিভিটি, মেডিটেশন, এগুলো খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। বডি মুভমেন্ট, বডি এক্সারসাইজ, এগুলো খুব দরকার জীবনে। তাতে করে দেখবে অনেক এখান থেকে পজিটিভ ভাইবস পাওয়া যায়, ঠিক আছে। দিনটা শুরু হোক মেডিটেশন দিয়ে, পজিটিভিটি দিয়ে। রাত্রে শুতে যাওয়া তক্ক মেডিটেশন দিয়েই যেন শেষ হয় এবং মেডিটেশন দিয়ে যেন সুন্দর একটা রিল্যাক্স লেভেল একটা রাত্রে যেন ঘুমটা হয়, ঠিক আছে। পজিটিভ মাইন্ডসেট নিয়ে পজিটিভ চিন্তা করতে করতেই যেন আমরা রাত্রেবেলা রেস্ট নিতে পারি। তো যাই হোক না কেন, তো এই হচ্ছে বিষয়বস্তু। তো অবশ্যই তোমরা আজকে ভালোভাবে দিনটা কাটাও, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সমস্ত মনের ইচ্ছা ভাবনা সব কিছু পূর্ণ যাতে হয়, এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করব। আর অবশ্যই আজকে দেখে নেব আজকে ইউনিভার্স কি বলছে, আজকে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে সেটা দেখে নেব। অবশ্যই এটা জেনারেল একটা কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং। তোমাদের হাতে যখনই পড়বে তখনই তোমাদের জন্য এটা রিডিং। আজকে 15 আগস্টের জন্য যে এই রিডিংটা তা কিন্তু নয়, তোমাদের যখন 6 মাস পরেও যদি এই রিডিংটা পড়ে তোমাদের জন্যই ইউনিভার্সের থেকে কিছু না কিছু মেসেজ পাচ্ছ। তবে আজকে যেহেতু একটা স্পেশাল ডে, অবশ্যই ইউনিভার্সের মেসেজ তো দেখে নিতেই হবে। তো আজকে এখন দেখে নেবো ইউনিভার্সের মেসেজ। ইউনিভার্স কি বলছেন, ইউনিভার্স কি বলছে, চলো দেখে নিই। আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেই নিয়েছো এই চ্যানেলটিকে, আমার এটা হচ্ছে এনহ্যান্স ট্যারোট 1111, তোমরা যেখানে সাবস্ক্রাইব অলরেডি করেই নিয়েছো, তো তোমরা তো প্রত্যেক দিন রিডিং পাচ্ছ এবং পাবেও। আর আরও ভালো ভালো করে সুন্দর করে যাতে আমি এই রিডিংটাকে প্রোভাইড করতে পারি, এটাই আমার চেষ্টা থাকবে এবং ফর এভারের জন্যই থাকবে, এটাই আমার বলার তোমাদের প্রতি। আর যেটা আমার প্রথম চ্যানেল, যেটা হচ্ছে যে শিব শক্তি লাভ ট্যারোট 1111, ওটাতে আমি আর জাস্ট 2-4 দিনের পরেই আমি রিডিং দেওয়া শুরু করব এবং এটাতেও আমার 3টে চ্যানেলের মধ্যেই তোমরা রিডিং পাবে। আর একটা যেটা আছে ডিভাইন লাভ ট্যারোট 1111, ওখানেও তোমরা সাবস্ক্রাইব করে নাও। আমি ওখানেও দেখবে ছোট ছোট রিডিং বা করতে পারবো। আজকে একটু শরীর ঠিক বোধ করছি, ভালো লাগছে। কালকে তো ভীষণ শরীরটা খারাপ ছিল, ভীষণই হঠাৎ করে সাডেন একটুখানি একটা হতেই পারে, এগুলো তো শরীর তো আপ অ্যান্ড ডাউন হতে পারে। বাট আজকে আমি ঠিকঠাক, আমার মনে হয় ঠান্ডা লেগে গেছে, ওই জন্যই এরকমটা হয় আর কি। তাই হোয়াট এভার ছাড়ো, ও তো ঠিক হবেই, শরীর আপ অ্যান্ড ডাউন তো হবেই, আবার ঠিক হয়ে যাবে। তো ওইগুলো নিয়ে বেশি ভাবাটা যাবে না। চলো আমরা একদম সোজা মেন সেকশনেই চলে যাই। আমাদের ইউনিভার্স আজকে কি বলছে, কি মেসেজ দিচ্ছে, চলো দেখে নিই। লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ 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 সো মাচ। আজকে ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, আজকে একদম পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকো। অবশ্যই পজিটিভ বিষয়বস্তুগুলোকে ক্লেম করে নেবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের জন্য আজ ইউনিভার্স কী মেসেজ রেখেছেন, আমাদের জন্য ইউনিভার্স কী মেসেজ রেখেছেন, কী বার্তা রেখেছেন ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ। আজকে একটা ভালো দিন, যেখানে আমরা
এই দিনেই আমরা স্বাধীনতা পেয়েছিলাম। দীর্ঘ 200 ইয়ার্স পরাধীন থেকে ব্রিটিশদের কাছ থেকে 200 বছর রাজত্বের পর ব্রিটিশদের, সেখান থেকে আমরা আজকের দিনে এই 15 আগস্ট স্বাধীনতা লাভ করেছিলাম। সেটা আমরা সবাই জানি। অনেক স্যাক্রিফাইস, অনেক ত্যাগ, কত বলিদান। আর একটা একজনের নাম না করলেই চলে না, যিনি আমাদের কাছে গ্রেটফুল, গ্রেট ম্যান, যাকে আমরা শুধু নই, এই প্রজন্ম নয়, আগামী প্রজন্মতেও যত প্রজন্ম হয়তো জন্মাবে পৃথিবীতে, সবাই তাকে অবশ্যই জানবে এবং মনে রাখবে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। আমার মনে হয় তিনি যদি না থাকতেন তাহলে আমাদের দেশ স্বাধীন আমরা পেতাম না, এত তাড়াতাড়িও পেতাম না। আগেই হয়তো পেয়ে যেতাম, বাট হয় না, পলিটিক্স অনেক চলে। যাই হোক, সেখান থেকে তো ওভারকাম করে উনি স্বাধীনতার দিকে এগিয়ে দিয়েছিলেন। তো অনেক কথা বলে ফেললাম। যাই হোক, বলতে ইচ্ছা হলো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আজকে দেখাও ইউনিভার্স তুমি কি বার্তা দিচ্ছ আমার। দেখো স্ট্রেংথ কার্ডটা দেখেছো বন্ধুরা, স্ট্রেংথ কার্ডটা কিন্তু উল্টে চলে আসছিল। মনের মধ্যে শক্তি যোগাও, স্ট্রেংথ আনো, স্ট্রেংথ আনতে হবে। ইউনিভার্স দেখিয়ে দিলেন। থ্যাংক ইউ সো মাচ। নেগেটিভিটিটাকে দূর করে নাও, স্যাডো সাইডের ওপরে ওয়ার্ক করো, ইনার ওয়ার্ক করো, তোমরাই পারবে। ইউনিভার্স তোমাদের সাথে আছে। থ্যাংক ইউ সো মাচ। কী বার্তা দিচ্ছ, আরও ওয়ান টাইমে সাফল করব। কী বার্তা দিচ্ছ ইউনিভার্স, প্লিজ দেখাও আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো দেখে নিই কী বার্তা দিচ্ছ, কী বার্তা দিচ্ছ, কী বার্তা দিচ্ছ, কী বার্তা দিচ্ছ। অ্যান্ড ওয়ান কার্ড, 5টা কার্ড নিয়ে নেবো। চলো 5 মেসেজেস একদম ডান। আচ্ছা, ফার্স্টেই নেগেটিভ কার্ড বটমে রয়েছে, বটম ডেকে। বাট ডোন্ট ওয়ারি, জাস্ট এটাও ওভারকাম করে নিতে পারবে। কেউ আছো তোমরা যে কোনো কিছু বিষয়ে তোমাদের জীবনে এরকম পরিস্থিতি, ডাক অফ দ্য সোল নাইট চলছে, একটা রিয়েলাইজেশন চ্যাপ্টার চলছে, হতে পারে তোমাদের জীবনে একটা ট্রান্সফরমেশন চলছে। তো দেখে নিচ্ছি, চলো বটম ডেকে তো 9 অফ সোর্ডস, 9 অফ সোর্ডস হতে পারে যে আচ্ছা চলো, আচ্ছা বটম ডেকে তো তোমাদের দেখিয়ে দিলাম। হ্যাঁ, হতে পারে এটা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে 9 অফ সোর্স তোমাদের একটা মেজর একটা কি বলবো রিয়েলাইজেশন কোনো কিছু ব্যাপারে চলছে। এটা একটা নেগেটিভ কার্ড হতে পারে, কিন্তু আমাদের জীবনে এই পজিশনটা কখন আসে, সম্পর্কের ক্ষেত্রে বলো, কর্মক্ষেত্রে বলো, ঠিক আছে, বা হতে পারে সম্পর্কের ক্ষেত্রে তোমরা হয়তো আছো টুইন ফ্লেম জার্নিতে তোমরা রয়েছো, ঠিক আছে। টুইন ফ্লেম জার্নি যদি যখন চলে তখন কিন্তু 9 অফ সোর্স, 9 অফ সোর্সটা টুইন ফ্লেম জার্নিকেও ডিনোট করে। এবং হয়তো কর্মক্ষেত্র থেকে তোমরা ডিসস্যাটিসফ্যাকশন, সাপোর্ট সিস্টেমের একটা অভাব, এটাও কিন্তু হতে পারে। তো দেখে নিচ্ছি, চলো এটা বটম ডেকে রয়েছে, পরপর কার্ডগুলো রিভিল করে নিই। চলো, পেজ অফ ওয়ান্ডস,
দি এম্পারার, কিং অফ পেন্টাকলস, 5 অফ সোর্ডস। আচ্ছা, দ্য ওয়ার্ল্ড। দেখো, বটম ডেকে নেগেটিভ কার্ড দিয়ে শুরু, কিন্তু এটাই চেঞ্জ আসবে। দ্য ওয়ার্ল্ড, ইউনিভার্স দেখিয়ে দিলেন যদি তোমাদের জীবনে এই পজিশনটা তৈরি হয়েছে বন্ধুরা, তাহলে কিন্তু ওখান থেকে ওই সাইকেলটা এন্ড হবে। ইউনিভার্সের মেসেজ, এবং একটা নতুন সাইকেল কিন্তু শুরু হবে। দ্য ওয়ার্ল্ড 1 ইয়ারকে ডিনোট করে, 1 ইয়ারকে ডিনোট করে, ঠিক আছে? 1 বছরের মধ্যেই কিন্তু তোমরা একটা, সেটা সম্পর্ক বলো, কর্মক্ষেত্র বলো, বিজনেস বলো, বা আর্থিক দিক দিয়ে বলো, সব কিছু দিক দিয়ে একটা দারুণ চেঞ্জেস তোমরা লক্ষ্য করবে। এটা ইউনিভার্স একদম দেখিয়ে দিলেন। কিন্তু তোমরা কিন্তু কোনোভাবেই তোমরা গিভ আপ বা কোনো বিচ্যুত হও না। তোমরা ইনার ওয়ার্ক করো, তোমরা স্যাটিসফাইডের ওপর ওয়ার্ক করো, তোমরা মেডিটেশন করো বন্ধুরা, ঠিক আছে? তোমরা তোমাদের কর্মের দিকে ফোকাস থাকো। না খেয়ে, না দে, না ঘুমিয়ে একটা সম্পর্কের পেছনে দৌড়ালে ওই কর্মটা বা ওই কর্ম থেকে আমি স্যাটিসফাইড পাচ্ছি না, ওই এডুকেশন থেকে আমি ওইগুলো করতে থেকো না। যত ওইগুলো করতে থাকবে ওখান থেকে বেরোতে পারবে না। ওখান থেকে তোমাদেরকে বেরোতে হবে, বেরোতে হবে। ওকে বন্ধুরা, বেরোতে হবে। তো চলো পরপর একদম কার্ডগুলোকে ক্ল্যারিফিকেশন করে দিচ্ছি। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। বটম ডেকে রয়েছে 9 অফ সোর্স, দেন পেজ অফ ওয়ান্ডস, দ্য এম্পারার, কিং অফ পেন্টাকলস, 5 অফ সোর্স অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। আমি বুঝতে পেরেছি, আমি বুঝে গেছি এই 5 অফ সোর্সের এনার্জি থেকেই কোথায় ওই 9 অফ সোর্সের এনার্জিটা চলছে। সোর্স, চিন্তা করা, ভীষণ পরিমাণে একটা থট প্রসেসিং চলছে, থট প্রসেসিং চলছে। এবং সম্পর্কের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে অবশ্যই তোমাদের মানুষটা তোমরা আর কি, তোমাদের মানুষটা বেরিয়ে যায় সবসময়। তো তোমরা না কোথাও একটা অ্যাকশন নেওয়ার জন্য কিন্তু প্রস্তুত হচ্ছ, কারণ পেজ অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য এম্পারার অ্যাকশন কিন্তু ওরিয়েন্টেড কার্ড। পেজ অফ ওয়ান্ডসের কার্ড বাই প্যাশনেট, ভেতর থেকে প্রথমে তো থট প্রসেসটা চলছে 9 অফ সোর্স, আর এখানে 5 অফ সোর্স। হয়তো উনি, আমার মনে হচ্ছে যে 5 অফ সোর্স যদি সম্পর্কের ক্ষেত্রেই যদি বলি বন্ধুরা, আমি বলতে চাইছিলাম যে বন্ধুরা দেখো, এই যে 9 অফ সোর্সটা আমার একটা যদি আমি এক এক করে যদি বলি, যে প্রথমে আমি সম্পর্ক দিক দিয়েই যাই, রিলেশনশিপ, তারপর আমি কর্ম আসবো, এডুকেশন আসবো। ইউনিভার্স পুরোপুরি দেখাচ্ছে যে তোমরা কোনো সম্পর্কে, যে কোনো সম্পর্কে, দেখো 9 অফ সোর্স, তোমাদের একটা মেজর রিয়েলাইজেশন কিন্তু চলছে ভাই বা বোন, বন্ধুরা যাই আছো না কেন, সবাই তোমরা দেখছো, তোমাদের একটা মেজর কিন্তু রিয়েলাইজেশন চলছে। ডার্ক অফ দ্য সানলাইট চলছে, বা এটা কিন্তু আবার টুইন ফ্লেম জার্নিকেও কিন্তু ডিনোট করে। যারা তোমরা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, খুব ডার্ক অফ দ্য সানলাইট তখন চলে, যে একটা হয় না কি, যে আমাকে আবার সম্পর্কের মধ্যে এটা হতে পারে। তার পরের কার্ডটাও কিন্তু রয়েছে, দেখো 10 অফ পেন্টিকলস। 10 অফ পেন্টিকলস পরিবারকে ডিনোট করে। হয়তো তোমরা ভাবছো যে আমার পরিবার আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমার কোনো সাপোর্ট সিস্টেম নেই, আমার পরিবারের থেকেও সাপোর্ট সিস্টেম নেই, আর আমার পরিবার হয়তো ছেড়ে চলে যাচ্ছে, বা পরিবার থেকে তাকে ট্রিগার করা হচ্ছে, এবং যেখান থেকে তার একটা হয় না যে কষ্ট পাওয়া, দুঃখ পাওয়া, যন্ত্রণা পাওয়া, সেইগুলো রাত ভোর, সোর্স তো ভীষণ থট প্রসেস, চিন্তা ভাবনা বেশি বেশি করে চলছে। ওকে, এবং একটা অবশ্যই বেশি থট প্রসেস যদি কারোর মধ্যে চলে, তাহলে তো নেগেটিভ চিন্তাগুলোই আসবে বন্ধুরা, কোনো দিন তো পজিটিভ চিন্তাগুলো আসবে না, যে আমাকে আমার পরিবার ছেড়ে চলে যাচ্ছে, আমাকে ওরা সাপোর্ট করছে না, আমি সবাইকে হারিয়ে ফেলছি, এই যে একটা ইনসিকিউর ফিল, এই যে একটা ভয় পাওয়া। কারণ 9 অফ সোর্সের পরেই বটম ডেকে 9 অফ সোর্স অ্যান্ড দেন 10 অফ পেন্টিকলস, কিন্তু 10 অফ পেন্টিকলস কি পরিবারকে ডিনোট করে।
ওকে, সেখান থেকে একটা মেজর একটা রিয়েলাইজেশন চলছে এই সময়টাতে, তার চলছে, বুঝতে পেরেছো? এবং খুব গভীর রিয়েলাইজেশন। বা কোনো তোমরা যদি মানে একটা লাভ অ্যাফেয়ার্সে রয়েছো, বা তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কে রয়েছো, যে কোনো সম্পর্কে তোমরা রয়েছো, একই সিচুয়েশন চলছে। কেন এটা? উনি আজকে বেশ, ও মাই গড, নেক্সট দেখো হাই প্রিস্ট্রেস। তোমাদেরকে এবার আমি যেটা বলছি যে তোমরা হয়তো এমন একটা জায়গা ক্রিয়েট করেছো, হাই প্রিস্টেসে এনার্জিতে রয়েছো। এটা একটা গেল পরিবার থেকে, আমি তোমাদেরকে বলে দিলাম ফার্স্ট। নেক্সট এনার্জি, তোমরা এখন হয়তো পরপর তিনটে বটম ডেকে 9 অফ সোর্স, তারপরের কার্ডটা হচ্ছে 10 অফ প্যান্টিকেলস, এবং তারপরের কার্ডটা হচ্ছে হাই প্রিস্টেস। উনি অবশ্যই উনি গোপন করছেন, উনি তো গোপন করছেনই। হয়তো পরিবারের মধ্যে, পরিবারের সাথে তার একটা সম্পর্ক, একটা টানাপোড়েন চলছে, প্রবলেম চলছে, একটা কঠিন কিছু চলছে, যেখান থেকে হাই প্রিস্টেস এনার্জি হচ্ছে সিক্রেট এনার্জি, গোপনীয়তা। পরিবারের মধ্যে কোনো কিছু যদি আমরা, অনেক সময় হয় না যে আমরা নিজেদের যেমন সম্মানকে রক্ষা করি, আমাদের পরিবারের প্রতি সম্মানকে আমরা রক্ষা করি, বা পরিবারের প্রতি আমরা কোনো আঁচ লাগতে দিই না, যে আমরা গোপন করি, আমরা সবটা সহ্য করে যাই, আমরা এই অবস্থায় থাকতে পারি, কিন্তু আমাদের পরিবারের সম্বন্ধে আমরা কিছু বলতে চাইবো না। এটাকেও কিন্তু হাই প্রিস্টেস ডিনোট করে, ঠিক আছে? বুঝতে পেরেছ? তো সেটাই তার একটা, সেই জন্য সে তোমরা যারা ভালোবাসার সম্পর্কে আছো, সেখান থেকে তিনি সবটা গোপন করছেন, সিক্রেট করছেন, এবং তিনি ইমোশনসটাকেও কিন্তু শো করছেন না। ইমোশনসটাও থেকেও কোথাও তিনি কন্ট্রোল করে রেখেছেন, ইমোশনসটাকেও তিনি গোপন করে রেখেছেন, যে এই টাইমটা, এই সময়টা তো ঠিক সঠিক সময় নয়, আমি তো এখন এইরকম অবস্থা রয়েছি, তো আমি একটা বিশাল একটা প্রবলেমে রয়েছি, আমি একটা ইনসিকিউর ফিলে রয়েছি, ভয় পাচ্ছি, তো আমি সেক্ষেত্রে তোর সম্পর্কর মধ্যে ইমোশনস থেকে তো আমি ডিট্যাচ থাকবই। হ্যাঁ, আর উনি হয়তো তুমি কিংবা তোমাদের সাথে জড়িত যে ভালোবাসার মানুষটা রয়েছে, ঠিক আছে, সেও গোপন করছে এই বিষয়বস্তুগুলো, বলতে চাইছে না প্রবলেমের কথা, সব কিছু সিক্রেট এনার্জিতে রাখতে চাইছে, গোপন করতে চাইছে, ইমোশনসটাকে শো করছে না। ইমোশনসটাকে দেখো কন্ট্রোল করে আছে, চাঁদটাকে পায়ের তলায় একেবারে রেখেছে। ঠিক আছে, বুঝাতে পারলাম? তো এই হচ্ছে বিষয়বস্তু। পরিবার থেকেও হতে পারে, পরিবার থেকেও এই জিনিসটা, যে উনি সেটাই একটা মেজর রিয়েলাইজেশন, বা এটাও হতে পারে যে তোমাদের যদি লাভ সম্পর্কে, লাভ অ্যাফেয়ার্সে যারা তোমরা আছো, সেখান থেকে একটা চেঞ্জেস তো আসবে। আগে এটা ফিনিশ করে নি, দাঁড়াও, এখান থেকে একটা চেঞ্জেস আসবে। বটম ডেকে 9 অফ সোর্স, এবং লাস্ট যেটা কার্ডটা এসছে ওয়ার্ল্ড। হতে পারে যে তোমাদের সম্পর্কটাকে নিয়ে, তোমাদের যে মনের মানুষ বা ভালোবাসার মানুষ, বা তোমরা যারা দেখছো, তারা পরিবারকে রাজি করাতে পারছো না, সেইটা নিয়ে একটা কোথাও, মানে কি বলবো, রাজি না হলে কি হয়, তিনিও কোথাও একটা মন খারাপের জায়গা, তিনিও সেই ইমোশনস থেকে ডিট্যাচ হয়ে রয়েছেন তোমাদের কাছ থেকে, এবং তিনি কিছু করতে পারছেন না, পরিবারকে উনি রাজি করাতে পারছেন না। উনি ভাবছেন যে পরিবার থেকে আমার তো কোনো সাপোর্টই নেই, পরিবার তো এই সম্পর্কটাকে মেনেই নিতেই পারছে না, পরিবার আমাকে মানে এই সম্পর্কটা মেনে নিতে চাইছে না, কিন্তু তোমাদের প্রতি তো ভীষণ একটা প্যাশনেট এনার্জি, তোমাদের সাথে তো একটা নিউ স্টার্ট করতে চাইছেন উনি, কারণ কি তিনি মনে মনে তিনি তো মানে তোমার প্রতি একটা কিউরিসিটি, কৌতূহল, তো এখন হয়তো এটা ইম্যাচিওর অবস্থা, কারণ পেজ অফ ওয়ান্ডস এটাকেই আমাকে ডিনোট করে, যে একটা ছোট ইম্যাচিওরড একটা ব্যক্তিত্বকে বোঝায়, ছোট ইম্যাচিওরড ব্যক্তিত্বকে বোঝায়, যে উনি হয়তো তোমাকে কোথাও চুজ করেছেন, ঠিক আছে,
এবং তিনি অ্যাকশন নিতেও চান, কিন্তু তিনি তার পরিবারকে রাজি করতে পারছেন না। ঠিক আছে, তো পরিবার থেকে হয়তো বাধা আসছে, আর সেখান থেকেই তার মন খারাপের জায়গা তৈরি হচ্ছে, কোথাও রিয়েলাইজেশন হচ্ছে যে মানে তিনি কি করবেন যদি তোমাকে মানে তোমার সাথে যদি সম্পর্কটা কে যদি জুড়তে চান, তাহলে হয়তো পরিবার থেকে সাপোর্ট সিস্টেম পাচ্ছে না, পরিবার থেকে তাকে ট্রিগার করা হচ্ছে, বা পরিবার যদি আমাকে ছেড়ে চলে যায়, এই যে একটা ইনসিকিওর ফিল, এই যে একটা ভয়, সেটা ওনার মধ্যে কাজ করছে। ডার্ক অফ দ্য সানলাইট, হয়তো তিনি খেতে পাচ্ছেন না, ঘুমাতে পাচ্ছেন না, কষ্টে আছেন। কিন্তু বন্ধুরা, একটু সময় তো দিতে হবে। সেটা ইউনিভার্স দেখাচ্ছে তোমাদের 1 বছরের মধ্যে এই বিষয়টা ঠিক হয়ে যাবে। একদম তোমাদেরকে নিজেদেরকে সেলফ ফোকাস হতে হবে। তোমরা এমন একটা পজিশন তৈরি করো নিজেদের জীবনে বন্ধুরা, দেখবে সবাই এই সম্পর্কটা মেনে নিচ্ছে, তখন তোমরা ইজিলি কিন্তু মেনে নিতে পারবে। সেটা কর্মদিক দিয়ে হোক, আর্থিক দিক দিয়ে হোক, নিজেদেরকে সেইভাবে প্রতিষ্ঠিত করো, এস্টাবলিশ, স্টেবল করো। কিং অফ প্যান্টিকলস, স্টেবল এনার্জিতে আসো, যাতে তোমরা যখন এই সম্পর্কটাতে যাবে তখন তোমার অপর দিকের মানুষটাকে তুমি যেমন ভালোবাসা দিতে পারবে, প্রোটেক্ট করতে পারবে, প্রোভাইড করতে পারবে, লাভিং, কেয়ারিং, নার্চারিং এবং সমস্ত দায়িত্ব পালন করতে পারবে উইথ স্টেবল, দেন অটোমেটিক্যালি এই সম্পর্কটা একটা চেঞ্জ হয়ে যাবে। যদি এই সম্পর্কটা যদি এখন কম্পিটিশন, তোমাদের মধ্যে যদি একটা ইগোর লড়াই, একটা প্রতিদ্বন্দ্বী চলছে, ঠিক আছে, তোমরা নিজেদের মধ্যেই একটা হয়তো এই পরিবার কারণবশত তোমাদের মধ্যে হয়তো কোনো, যদি মনে করো একটা মাইন্ড গেমের খেলা চলছে, একটা হতে পারে যে তুমি হয়তো মিথ্যা কথা বলছো তোমার মানুষটাকে, তোমার মানুষটা মিথ্যা কথা বলছে, একটা চালাকি করছে, ধূর্ততা করছে, একটা ইগো থেকে এই জিনিসগুলো হচ্ছে, কম্পিটিশন, যে এরকম একটা মনোভাব আছে, প্রতিদ্বন্দ্বিতা, একটা কনফ্লিক্ট, একটা ধোকাদারিরও একটা ব্যবস্থা রয়েছে। মানে হয়তো এটাও হতে পারে যে পরিবার থেকে এটা বলছে যে না, পরিবার থেকে এটাও একটা তোমাকে হয়তো বাধা নিষেধ করা হচ্ছে যে তুই কতটুকু মানুষটাকে চিনিস, জানিস, যে তুই আগে থেকে যদি তুই এটাতে ধোকা পড়ে যাস, বা তোর সাথে যদি এই সম্পর্কটা নিয়ে মাইন্ড গেম খেলছে, মানে সোর্স তো অনেক কিছু চিন্তা ভাবনা আসছে। সোর্স মানেটা কি? থট প্রসেস চলছে, প্রচুর চিন্তা ভাবনা করছে, সেই চিন্তা ভাবনা থেকেই তো এই বিষয় বস্তুগুলো উঠে আসছে। হয়তো তোমাদের মধ্যে একটা কম্পিটিশন চলে যে এই সম্পর্কে আমি জিতবো না ও জিতবে, তো একটা ইগোর লড়াই চলে, কনফ্লিক্ট চলে, একটা চালাকি, ধূর্ততা, অনেক কিছু নেগেটিভ কার্ড তো, 5 অফ সোর্স, ঠিক আছে। বা এই সম্পর্কটা থেকে হয়তো হতে পারে যে মাইন্ড গেম অতীতে তোমাদের মানুষটা বা তোমরাও হতে পারো, বা তোমাদের মানুষটাও তোমাদের সাথে মাইন্ড গেম প্রচুর খেলেছে, ধোকাও দিয়েছে, মিথ্যা কথাও বলেছে, ধূর্ততা দেখিয়েছে, চালাকিগিরি করেছে, নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থ ফুলফিল করার জন্য সে এই কাজগুলো কিন্তু করেছে বন্ধুরা, ঠিক আছে। এবং সেখান থেকে একটা কোথাও কম্পিটিশন চলেছে, উনি যেটা মনে করেছেন সেটাই ঠিক, এটা ওনার একটা ইগোয়েস্টিক মেন্টালিটি থেকেই বিষয়বস্তুগুলো এসেছে, যে ও বড় না আমি বড়, ও জিততে পারে না আমি জিততে পারি, দেখি, এই যে একটা কম্পিটিশন মুড ওনার মধ্যে সবসময় চলেছে। এবং সেখান থেকেও তোমরা বা তোমাদের মানুষটার মধ্যে একটা ভীষণ পরিমাণে রিয়েলাইজেশন চলছে, একটা রিগ্রেট ফিল হচ্ছে, মেজর থেকে মেজর রিয়েলাইজেশন। ডার্ক অফ দ্য সানলাইট চলছে, সারা রাত জেগে তিনি ঘুমাতেই পাচ্ছেন না, তার জীবনটা একটা ডিসব্যালেন্স, তার জীবনটা কোনো ব্যালেন্সই নেই,
সম্পর্কের মধ্যে হয়তো মানে যদি তোমরা কোনো বিবাহিত জীবনেও তোমরা আছো, তাহলে সেখানেও কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব রয়েছে। উনি এই 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 জিনিসগুলো কেন করেছেন তোমাকেও হয়তো উনি বোঝাতেই পারছেন না, বা কোনো লাভ রিলেশনশিপে যদি তোমরা রয়েছো সেখানেও তোমাদেরকে উনি যদি না বুঝতে পারো যে আমি এই জিনিসগুলো কেন করেছি, হতে পারে হয়তো মানে উনি করতে বাধ্য হয়েছেন। সেটা এই যে তোমাদের মধ্যে থার্ড পার্টি আছে, পরিবার হতে পারে, যে পরিবারের চাপে বশত পরিবার থেকে চাপ প্রদান করার ফলে, বা পরিবার থেকে একটা পরিবারের প্রতি প্রচুর রেসপন্সিবিলিটি, বা সেখান থেকে বা পরিবার বাধা দিয়েছে, সেখান থেকে উনি এই কাজগুলো করতে বাধ্য হয়েছেন। পরিস্থিতি হয়তো করাতে ওনাকে বাধ্য করা হয়েছে, কিন্তু তিনি আজকে কোথাও তোমাকে হারিয়ে ফেলার ভয়, সম্পর্ক থেকে মানে সাপোর্ট সিস্টেমের ভয়, যে আমাকে ছেড়ে তুমি হয়তো চলে যাবে, এই তিনি একটা ভয় পাচ্ছেন। এবং আমি যদি তোমাকে এখন বোঝাতে চাই যে আমি কেন মিথ্যা বলেছি, বা আমি কেন তোমার সাথে এই মাইন্ড গেম খেলেছি, এই ধোকাদারি বিষয়টাকে আমি করেছি, কম্পিটিশন কেন করেছি, ইগো কেন দেখিয়েছি, কনফ্লিক্ট কেন দেখিয়েছি, তোমরা বিষয়টাকে যদি না বুঝতে চাও, না আমাকে বুঝতে চাও, এটাও তো একটা ইনসিকিওর ফিলে তিনি ভুগছেন। তাই জন্য তিনি নিজে কষ্ট পাচ্ছেন, সারা রাত জেগে তিনি কষ্ট পাচ্ছেন। আমার কথা বোঝাতে পারলাম সম্পর্কের মধ্যে এই বিষয়। সেই জন্য একটা রিয়েলাইজেশন, তো একটা রিগ্রেট তো চলছেই, যে মানে একটা হারিয়ে ফেলার ভয়, যে আমি এই জিনিসগুলো কেন করেছি। তোমরা যদি একটু বুঝতে আমাকে, জানতে আমাকে, তাহলে তো ভালো হতো। কিন্তু তোমরাই যদি না বুঝতে চাও, না জানতে চাও, তাহলে তো আমি আর কি করতে পারি? আমার তো কিছু করার নেই। আই অ্যাম হেল্পলেস, আই ক্যান ডু এনিথিং এলস। সো এরকমই চিন্তাভাবনা হচ্ছে ওনার মনের মধ্যে। ডাক অফ দ্য সানলাইট চলছে বন্ধুরা, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু মেজর পরিবর্তন 1 বছরের মধ্যে এই সাইকেলটা কিন্তু এন্ড হয়ে যাবে। ব্ল্যাক সাইড ডাক অফ দ্য সানলাইট 1 বছরের মধ্যে পুরোটা একেবারে চেঞ্জ হয়ে যাবে তার। 1 বছরের মধ্যেও, 1 বছর হয়তো না, মানে 1 ইয়ারকে ডিনোট করে, ওয়ার্ল্ড কার্ড 1 ইয়ারকে ডিনোট করে। কেন কি এটা কোথাও স্যাটার্ন প্ল্যানেটকে তো একটা ডিনোট করছে। স্যাটার্ন প্ল্যানেট ইনডিরেক্টলিভাবে মেনশন করা হয়, কারণ স্যাটার্ন তো খুব ধীরে চলে, ধীর প্ল্যানেট, সব থেকে ওল্ডেস্ট প্ল্যানেট, এবং খুবই ধীরে চিন্তা ভাবনা করে সব কিছু দেখে শুনে তবে কিন্তু হয়তো এটাও একটা বিষয় যে দেখো, কারণ আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, নাইট অফ সোর্স, এই 9 অফ সোর্স, নাইট অফ বেরিয়েছে, 9 অফ সোর্স, এটা বাটাম ডেকে, পরের কার্ডটা হচ্ছে 10 অফ পেন্টিকেলস। এবং তোমাদেরকে তো বলে দিলাম যে ওই জিনিসপত্রগুলো তিনি খুব গোপন করছেন, বলতে পারছেন না তোমাদের, কারণ তিনি বলতে চাইছেন না, এই কারণ যে তোমরা হয়তো বুঝবে না, বুঝতে চাইবে না, বুঝবে না। তার পরের কার্ডটা দেখবে, একদম ম্যাজিশিয়ান। বললাম না ওই সাইকেলটা, এই যে সাইকেলটা চলছে পুরোপুরি এন্ড হয়ে যাবে, এবং একটা ফ্রেশ নতুন সাইকেল একটা ক্রিয়েট হবে, যেখানে দেখবে তোমার মানুষটা একটা ম্যাজিশিয়ানের পাওয়ারে চলে আসবে। তখন তিনি বুঝতে পারবেন যে এমা, আমিও তো ম্যাজিক ক্রিয়েট করতে পারি, আমিও তো সব কিছুকে হ্যান্ডেল করতে পারি, সব কিছু ঠিক করতে পারি, আমার মধ্যেও একটা ম্যাজিকের মতন পাওয়ার আছে। ইয়েস, আছে। তারপরে কার্ডটা এস অফ পেন্টিকেলস। পরপর কার্ডগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে এগুলো হবে, কিন্তু হয়তো 1 বছর টাইম লাগতে পারে, মানে 1 বছর, কারণ কি ওয়ার্ল্ড কার্ড এসছে তো 1 বছরের ভিতরেই তোমাদের মধ্যে একটা সুন্দর চেঞ্জ সাইকেল, নিউ স্টার্ট শুরু হয়ে যাবে। ওই সাইকেলগুলো শেষ হয়ে যাবে, মানে ওই যে সাইকেলটা এখন চলছে সেটা শেষ হয়ে যাবে। এবং দেখো, এবং এখন পেজ অফ ওয়ান্ডস একটা মানে ছোটোখাটো তো একটা মানে 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 এই যে কার্ডটাকে ডিনোট করছে যে ইম্যাচিওর, মানে ছোট ইম্যাচিওরড লেভেলকে ডিনোট করছে। তিনি তো মানে চাইছেন যে আমি একটা নতুন সম্পর্ক শুরু করব,
কিন্তু সম্পর্কটা আমি শুরু করব ঠিকই, মানে বা আমি একটা নিউ স্টার্ট আমি একটা করতে চাইছি, কিন্তু সেক্ষেত্রে আমি আর একটু মানে কৌতূহল, জানার কৌতূহল তোমাদের বিষয়ে, বা তোমরা যদি স্টার্ট করতে চাইছো অপরদিকে মানুষটার বিষয়ে আরও কিছু জানার, বোঝার কৌতূহল। ওনার সবেমাত্র এক্সপিরিয়েন্স হচ্ছে অ্যাওয়াকেনিং স্টার্ট হয়েছে, এক্সপিরিয়েন্স চলছে। হ্যাঁ, তো কারণ দেখো এখানে একটা এই যে দেখতে পাবে উনি যে টুপিটা পরে রয়েছেন, মানুষটা যে টুপিটা পরে রয়েছে, এই টুপিটার ওপরে একটা পালক রয়েছে। তো অবশ্যই পালকটা এটাকেই ডিনোট করছে যে ডিভাইন ওনার সাথে কিন্তু কানেক্টেড, ডিভাইন ওনার সাথে কানেক্টেড, এবং ডিভাইন যেহেতু ওনার সাথে কানেক্টেড, ঠিক আছে, তো ক্রাউন মানে হেডের ওপরেই রয়েছে, টুপিটার ওপরে হেডের কাতেই রয়েছে, যেহেতু ডিভাইন ওনার সাথে একটা কানেক্টেড, তো অবভিয়াসলি ওনাকে কিন্তু সঠিকটা বোঝানোর জন্য, জানানোর জন্য, তাই জন্য কি হচ্ছে মানে কোথাও ওনার মানে সবেমাত্র একটা এক্সপিরিয়েন্স, ডিভাইন পুরোপুরি হেল্প করছে তাকে এক্সপিরিয়েন্স, মানে অভিজ্ঞতা আনার জন্য, বা অ্যাওয়াকেনিং চলছে, ঠিক আছে, সবেমাত্র জাস্ট স্টার্ট হয়েছে। ওকে, এবং একটা তোমাদের বিষয়ে বা তোমরা তোমাদের মানুষটার বিষয়ে একটা কৌতূহল, ঠিক আছে, জানার, এই যে কৌতূহল একটা মানে কিউরিসিটি, কৌতূহলকে একটা ডিনোট করছে পেজ অফ ওয়ান্ডস। ওকে, তো যখন সব কিছু যখন পুরোপুরি উনি ওই জায়গাতে চলে আসবেন, অবশ্যই তখন একটা নিউ স্টার্ট তো করবেনই, বাই প্যাশনেটলি স্টার্ট করবেন। কারণ সোর্সে এনার্জি নয়, সোর্স তো এখন চিন্তা ভাবনা করছেন, ওখান থেকে উনি একটা নিউ স্টার্ট করবেন, এবং প্যাশনেটলি, যেটা মনের অন্তর আত্মা থেকে আসবে যে হ্যাঁ আমি স্টার্ট করব, ইচ্ছা বোধ হবে। এখন সবেমাত্র অভিজ্ঞতাতে এসেছেন, এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন, অ্যাওয়াকেনিং চলছে, ঠিক আছে, কোথাও ডিভাইন দ্বারা কিন্তু এগুলো জিনিসগুলো করানো হচ্ছে, কারণ ডিভাইন এখানে আশীর্বাদ প্রাপ্ত, ডিভাইন কোথাও কিন্তু রয়েছেন, ডিভাইন আশীর্বাদ করছেন। তবেই না দেখবে আস্তে আস্তে ব্রেনটাও দেখবে ম্যাচুরিটিতে আসবে, তোমাদেরকে জানবে, চিনবে, কারণ এখন ওই জানার চেনার একটা কৌতূহলের পর্যায়ে রয়েছে। এবং অবশ্যই একটা নিউ বিগিনিং, একটা নিউ স্টার্ট তো অবশ্যই হবে, ঠিক আছে। আর যারা তোমরা কিন্তু হতে পারে যে তোমরা অনেকে একটা নিউ কোর্স জয়েন করার কথাও ভাবছো, তো এই পেজ অফ ওয়ান্ডসের কার্ডটা কিন্তু এটাকেও ডিনোট করে যে তোমরা কোনো এডুকেশন পারপাসে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার কথা মানে চিন্তা করছো, এবং অবশ্যই স্টার্ট করতে পারো, কিন্তু তার আগে ভালো করে জেনে নাও, বুঝে নাও, একটা অভিজ্ঞতা নিয়ে নাও, ঠিক আছে। ঝপ করে ইম্পালসিভলি কোনো কিছু করতে যেও না, জানো, বোঝো, ঠিক আছে। ইম্যাচুয়ার্ড অবস্থায় আমরা তো অনেক কিছু করে ফেলি, কিন্তু আগে জেনে নাও, বুঝে নাও, তারপরে তোমরা কিন্তু কোর্সে ভর্তি একদম হয়ে যাও। অবশ্যই তোমরা নতুন কোর্সে ভর্তি হতে পারবে, বা নতুন কোর্স তোমরা জয়েন করতে পারবে, ঠিক আছে। আর কর্মক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রেও তাই, যে একটা নিউ স্টার্ট, নিউ বিগিনিংকেও একটা অ্যাকশন, যদি অ্যাকশন নেবার কথা হয় তাহলে অবশ্যই নিউ বিগিনিংকেই এটা বোঝাচ্ছে পেজ অফ ওয়ান্ডস। অবশ্যই সম্পর্কের মধ্যে একটা নিউ স্টার্ট তো করতেই পারবে, নিউ স্টার্ট তোমরা করবে, এবং ঠিক আছে, এবং একটা মানে অনেক সময় দেখবে তোমাদের এই যদি বিবাহিত জীবনে অনেক সময় দেখবে মানে হয়তো একটু ইম্যাচুরিটির জন্য ছোটোখাটো একটু আর্গুমেন্ট হয়ে যাচ্ছে, ছোটোখাটো একটু কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে, তো সেখান থেকেও সব কিছু মানে ঠিকঠাক, ওখান থেকে একটা তোমরা মানে ঠিকঠাক হয়ে একটা সুন্দর একটা মানে কি হবে না, একটা তোমার সেখান থেকেও একটা নিউ মানে যদি হয়ে গেছিলো বা এরকমটা নিউ একটা স্টার্ট করতে পারো, ঠিক আছে, নিউ একটা স্টার্ট করতে পারো। ওকে, আচ্ছা, সম্পর্কের মধ্যে যদি এরকমটা হচ্ছিল, কারণ এখানে 5 অফ সোর্সের কার্ডটা এসছে, তো আমার কোথাও এখানে এটাই মনে হচ্ছে যে তোমাদের মধ্যে একটা মানে দেখো
ফাইভ অফ সোর্স আর এখানে পেজ অফ ওয়ান্ডসের মধ্যে একটা মানে মিল আছে। ফাইভ অফ সোর্সে এখানে তো সেই ইগো, ঠিক আছে, রাগ দেখানো, ইগো একটা প্রবলেম। তো এখানে পেজ অফ ওয়ান্ডস, যদি তোমরা রিলেশনশিপের ক্ষেত্রে রয়েছো, হ্যাঁ, একটা নিউ স্টার্ট করার কথা ভাবছো, তো অবশ্যই বাই প্যাশনেটলি নিউ স্টার্ট তো একটা নিউ বিগিনিং তো করবেই। কিন্তু তোমরা অলরেডি যারা রিলেশনশিপে রয়েছো, ধরো, ঠিক আছে, যে কোনো রিলেশনশিপে, সেটা লাভ রিলেশনশিপ হোক, যারা নতুন স্টার্ট করবে তারা তো ওই যে জেনে বুঝে মানে একটা, তখন তো ওই প্রসেসটা চলছে, যে কৌতূহল প্রসেসটা চলছে, জানার, বোঝার, চেনার, এক্সপিরিয়েন্স গ্যাদার করছে, অ্যাওয়াকেনিং জাস্ট স্টার্ট হয়েছে, ঠিক আছে। কিন্তু তোমরা যারা অলরেডি মনে করো সম্পর্কের মধ্যে রয়েছো, রিলেশনশিপে রয়েছো, লাভ রিলেশনশিপ বা বিবাহিত জীবন, যে কোনো সম্পর্কের ধরো রয়েছো, সেখানে না তোমাদেরকে যদি তোমরা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে চাও বন্ধুরা, তাহলে কিন্তু তোমাদেরকে ওই রাগ, অভিমান, অহংকার, ইগো, এগুলোকে ভাই তোমাদেরকে কমাতে হবে। ভাই বা বোন, তোমরা যারাই সব দেখছো, মেল, আমার ফেমিনাইন পার্সন, আমার মাস্কুলাইন বন্ধুরা, সবাই যারা দেখছো, তোমাদের কিন্তু ওই রাগ, অভিমান, ইগো, অহংকার, এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু কমাতে হবে এবং তোমরা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসো। দেখবে আবার একটা সুন্দর নিউ স্টার্ট, ফ্রেশ স্টার্ট তোমাদের মধ্যেও কিন্তু হবে, এবং বাই প্যাশনেটলি নিউ স্টার্ট বা ফ্রেশ স্টার্ট কিন্তু একটা তোমাদের মধ্যেও হতে চলেছে। বুঝতে পারলাম? তো তোমাদেরকে ওইগুলোর থেকে নিজেদেরকে সরিয়ে দিতে হবে, ওকে। আর যদি কর্মক্ষেত্র, আর নিউ কোর্স তো তোমাদেরকে বলেই দিলাম, কর্মক্ষেত্রে ইউনিভার্সিটাই দেখাচ্ছে যে কর্মক্ষেত্রে যদি ছোটোখাটো অফার দিয়েই তোমরা ধরো কর্ম বা বিজনেস স্টার্ট করলে, ওকে, কিন্তু তোমরা যদি এই কর্ম বা বিজনেসের মধ্যে যদি খুব উদ্দীপনা, উদ্যোগের সাথে যদি কাজ করতে পারো, তাহলে ডেফিনেটলি একদিন দেখবে অবশ্যই উন্নতি লাভ করবে, কিন্তু সেটা করতে হবে, ওকে। অ্যান্ড পরে দেখো ওটা তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। দ্য এম্পারার অবশ্যই আজকে কিন্তু খুব ইগোয়েস্টিক কার্ড এসছে, পেজ অফ ওয়ান্ডস, এম্পারার, ফাইভ অফ সোর্স। তোমরা কিংবা তোমাদের মানুষটা, আমার তো মনে হচ্ছে তোমাদের মানুষটা সাংঘাতিক ইগোয়েস্টিক পার্সন। এখানে তো তোমরা কিছু মনে করো না, কারণ এখানে না মানে মনে হচ্ছে মাস্কুলাইন এনার্জিতে ভীষণ ইগো রয়েছে। তোমরা ভাই কিছু রাগ করো না, মনে করো না, মানে কিছু মনে করো না, কারণ আমার যেটুকু মানে চ্যানেল হচ্ছে না, যেখানে তোমাদের যারা মাস্কুলাইন এনার্জি আছো, তাদের ভীষণ ইগো। মানে এখানে দেখো দ্য এম্পারার, যদি সম্পর্কের মধ্যে উনি এটাও একটা মানে দেখতে চাইছেন সম্পর্কের ক্ষেত্রে তোমাদের মধ্যে একটা ইগোর লড়াই তো চলছে। এবং দ্য এম্পারার হচ্ছে ভীষণ একটা ফায়ারি এনার্জি। এখানে যারা তোমরা ওয়ান্ডস, তো তোমাদেরকে বলেই দিলাম, ঠিক আছে, ওয়ান্ডসের কার্ড এবং সোর্সের কার্ড বলেই দিলাম। আচ্ছা, এম্পারার কিন্তু মেষ রাশিকে ডিনোট করে, এবং এখানে কোথাও তোমাদের হয়তো রাশিতে মঙ্গলের স্থান রয়েছে, মঙ্গল রয়েছে, ওকে, হ্যাঁ, মঙ্গল মানে মার্সকে ডিনোট করছে, মার্স প্ল্যানেটকে ডিনোট করছে, এবং মেষ রাশিকে ডিনোট করছে, ফায়ারি এনার্জি। কারণ দেখতে পাচ্ছ তো এইখানে দেখো, এই যে মেষের মানে ভেড়ার মাথা রয়েছে, একটা, দুটো, দেখতে পাচ্ছ কি না, এবং 3টে অ্যান্ড 4টে রয়েছে কিনা দেখতে পাচ্ছ তো। তো মেষ রাশিকে এখানে এরিস, যারা তোমরা এরিস সাইন আছো তাদেরকে কিন্তু ডিনোট করছে, এবং ভীষণই ফায়ারি এনার্জি। এবং ওয়ান্ডসের কার্ড, অবশ্যই ওয়ান্ডস মানে মেষ সিংহ ধনু, আর কিছু বলার নেই। তো জেনারেলি তোমরা এখানে মেষ রাশি আছো, এরিস আছো, ঠিক আছে, যাদেরকে এটা ডিনোট করছে। এবং তোমাদের মানুষটা খুবই এক্সপিরিয়েন্সড, খুবই নলেজেবল, খুব এক্সপিরিয়েন্সড, এবং তিনি এই জায়গাটাতে যে এসেছেন সহজে কিন্তু আসেননি। ওনাকে এই জায়গাটাতে আসতে অনেক কিন্তু মানে কি বলবো, অনেক মানে হয়তো না, এই জায়গাটাতে একটা এম্পায়ার জায়গাতে আসতে অনেক স্ট্রাগল করতে হয়,
সহজে তো এই জায়গাতে আসে না, এবং সে এই জায়গাটা আস্তে আস্তে তার দেখো দাড়িটাও পর্যন্ত পেকে গেছে, মানে এতটা এক্সপিরিয়েন্স, এতটা অভিজ্ঞতা সম্পন্ন। এবং উনি একদম যেই জায়গাটাতে উনি বসে আছেন সেই জায়গাটা তিনি নিজের দমে, এই কথাটাই আমার, এই কথাটাই মনে পড়ছিল না, এই কথাটা আমার মনে পড়ছে, নিজের দমে নিজের বলবুতে এই জায়গাটাতে এসেছেন। এবং লোহার বুট এটাকেই ডিনোট করছে যে ওই জায়গাটা কেবলমাত্র আমার, আর কারুর না। উনি বুঝিয়ে দিচ্ছেন যে এই জায়গাটাতে আমাকে আসতে আমি নিজের দমে এসছি, নিজের দমে আমি এই জায়গাটাতে এসেছি। এই জায়গাটাতে আসতে কেউ আমাকে সাহায্য করেনি। তাই জন্য ওনার চিন্তা ভাবনাটাও মাই ওয়ে হাইওয়ে, আমি যেটা মনে করব, আমি যেটা সিদ্ধান্ত নেব ঠিক মনে করব, আমার কারোর সাহায্য লাগবে না, উইদাউট এনি হেল্প আমি নিজেই সেটা করে নেব। বুঝতে পেরেছো বন্ধুরা? এবং অবশ্যই অবশ্যই প্রচুর মানে উনি এই এনার্জিটা এখানে আমাদের ট্যারোটে এম্পায়ারের এনার্জিটা হচ্ছে শিবকে ডিনোট করে। শিব, বুঝতে পেরেছো? ঠিক আছে, আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবং এবং ডিভাইন মাস্কুলাইন ওনার মধ্যে একটা শিবের মানে ডিভাইন মাস্কুলাইন। এমপ্রেস যদি ডিভাইন ফেমিনাইন হয় তাহলে ইনি হচ্ছেন ডিভাইন মাস্কুলাইন। ওকে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে একটা বিষয়বস্তু। এবং উনি নিজেও যেমন খুব ম্যাচিওর্ড, আর উনি যখন, আর অবশ্যই এটা প্রবল অ্যাকশন ওরিয়েন্টেড একটা কার্ড। উনি যখনই স্থির করে নেবেন যে হ্যাঁ আমি এই অ্যাকশনটা নেব, সম্পর্কের মধ্যে একদম ওনাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু উনি যদি দেখেন যে তোমরা বা মানে এটা তো জেন্ডার বেসিস না, এটা এনার্জি বেসিস, তোমরা সেটা বুঝিয়ে নেবে। ইনি আমার আজকে কোথাও মনে হচ্ছে যে আমি মানে আমার যেটা চ্যানেল হলো আর কি, বেশি মানে মনে হচ্ছে যে মাস্কুলাইন এনার্জি বেশি রয়েছে, মাস্কুলাইন এনার্জি তোমরা বেশি রয়েছে, এবং মাস্কুলাইনের এনার্জিটা বেশি পিক হচ্ছে। তো সেটাই হলো যে তোমাদের পার্টনারের প্রতি সেই ম্যাচুরিটিটা তোমার মানে চাই। যদি দেখে যে ওনার পার্টনার খুব ম্যাচুয়ার্ড, তবেই বা মানে কোনো মিনিংলেস কথাবার্তা বলে না, ম্যাচুরিটির সাথে কথাবার্তা বলবে, ঠিক আছে, ম্যাচুরিটিকে লক্ষ্য করবে, তবেই উনি অ্যাকসেপ্ট করবেন, আদারওয়াইজ কিন্তু করবেন না, একদমই না, করবেন না। এবং যদি তোমাদের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট ঝগড়াঝাটি হয় না, হ্যাঁ, তাহলে কিন্তু কি করবেন বলো তো? উনি তোমাদেরকে গিয়ে সরি তোমাদেরকে ওনার রাগ মান অভিমান সব ভাঙাতে হবে। বুঝতে পেরেছো তো? তো আমরা কি করি, আমরা তো শিবের কাছে গিয়ে শিবকে পুজো করি, তো ওনাকেও সেম বুঝে নাও, অ্যাজ ইট ইজ সেরকমই একটা কিছু ব্যাপার, তাই তো? ওকে, তো শিব যখন তাণ্ডব নৃত্য করে রেগে যায় তখন কি হয়, একমাত্র হয়তো পার্বতীই পারে তাকে থামানোর জন্য। তো যাই হোক না কেন, হোয়াট এভার, এটাই আমার একটু মনে হলো। তো অবশ্যই ডিভাইন মাস্কুলাইনে একটা এনার্জি, ঠিক আছে, ওনার মধ্যে একটা মানে দ্য এম্পায়ার শিবকে ডিনোট করে, শিব, ঠিক আছে। তো এই হচ্ছে দ্য এম্পায়ার। অবশ্যই উনি রেসপন্সিবিলিটি ম্যান, উনি প্রোভাইড করবেন, উনি সব কিছু মানে একদম মানে প্রোভাইড, উনি সব কিছুই করবেন, কিন্তু মারাত্মক লেভেলে ইগোয়েস্টিক পারসন। উনি যদি দেখেন যে উনি কিন্তু কারোর উইদাউট হেল্প উনি যা কিছু করবেন নিজের দমে নিজের বলবুতোতে করেছেন, এবং সেখান থেকে তিনি এক চুলো ওখান থেকে নড়বেন না। ওই জায়গাটা আমার, মানে ওই জায়গাটা আমি অ্যাচিভ করেছি, মানে ওইটা আমারই, সম্পর্ক ক্ষেত্রেও বলো বা যে কোনো। এবং এই দ্য এম্পায়ার কার্ডটা আমাকে যদি কর্মদিক দিয়ে আমি বলি,
এটা ইউনিভার্সের মেসেজ যে তোমরা কিন্তু খুব হাই লেভেল পোস্টে চাকরি পেতে চলেছ। হাই লেভেল পোস্টে কিন্তু চাকরি পেতে চলেছ, কারণ দ্য এম্পায়ার কিন্তু কোনো ছোটোখাটো না। দ্য এম্পায়ার, ঠিক আছে, একদম হাই লেভেল পোস্ট। এবং হতে পারে তোমার মানুষটা সেরকমই একটা হাই লেভেল পোস্টে চাকরি করে, এবং সেখান থেকে অবশ্যই তার মান, নাম, যশ, খ্যাতি, উন্নতি সব কিছুই আছে। এবং সবথেকে বড় কথা যে উনি একজন বিরাট বিজনেসম্যানও কিন্তু হতে পারেন। তার বিজনেস স্ট্যাটাসটাও কিন্তু বিশাল হাই লেভেলের, ছোটোখাটো কিন্তু নয়। কারণ কি দি এম্পায়ার। ওকে, তো এই হচ্ছে বিষয়বস্তু। সম্পর্কের মধ্যে বলে রিলেশনশিপে তোমাদেরকে উনি মান ভাঙাতে যাবেন না। আর তোমরা যদি মান ভাঙাতে ওনাকে যাও, তাহলে উনি কিন্তু এটাই দেখবেন যে তোমাদের মধ্যে তোমরা কিন্তু ওই ম্যাচুরিটি ভাবে তোমাদেরকে মান অভিমান সব ভাঙাতে হবে। ইম্যাচুরিটি তিনি কিন্তু একদমই অ্যাকসেপ্ট করবেন না। এটাই তার ক্যারেক্টারিস্টিক সিগনিফিকেন্ট। ওকে, চলো। কিং অফ পেন্টিকলস অবশ্যই এই রাজা হতে পারে যে এই রাজা কিন্তু খুবই একটা স্টেবল ফাদার ফিগারকে ডিনোট করে, এবং অবশ্যই তিনি প্রোভাইড করেন, এবং অবশ্যই উনি মানে সম্পর্কের মধ্যেও কিন্তু রেসপন্সিবিলিটি নিতে জানেন, প্রোভাইড করেন, প্রোটেক্ট করেন, কেয়ারিং সব কিছু করবেন। ঠিক আছে, হয়তো ইমোশনসটা হয়তো কিছুটা হলেও ওনার কম থাকবে, কিন্তু উনি কিন্তু এই জিনিসগুলো কিন্তু করবেন। ওকে, আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে খুব স্টেবল। যখনই মানে কানেকশানে আসবেন সম্পর্কে, পুরোপুরি স্টেবলভাবেই আসবেন। সন্তানের পিতাকেও ডিনোট করে, ফাদার ফিগারকেও ডিনোট করে, সন্তানের পিতাকেও ডিনোট করে, বা যদি এক্সট্রা ম্যারিটালকেও ডিনোট করে। এক্সট্রা ম্যারিটাল যারা আছো তোমরা, সেটাকেও ডিনোট করে। যে হয়তো মানে হতে পারে যে তোমরা এক জায়গায় বিবাহিত এবং তোমাদের জীবনে আরেকজনা পার্সন আছে, তার প্রতিও সেই রেসপন্সিবিলিটি, তার প্রতিও তার প্রোভাইড করার একটা মানে এনার্জি, এবং প্রোভাইড, প্রোটেক্ট, সেম স্টেবিলিটি দেওয়ারও একটা এনার্জি রয়েছে। কারণ এই রাজা কিন্তু মানে এটাই দেখাচ্ছে যে একটা মানে সেকেন্ড ম্যারেজকেও কিন্তু ডিনোট করে। এক্সট্রা ম্যারিটাল, ঠিক আছে, এটাকেও ডিনোট করছে। ওকে, কিন্তু খুব স্টেবলভাবেই কিন্তু থাকবে। আর 5 অফ সোর্সের বিষয়টাকে তো তোমাদেরকে বুঝিয়েই দিলাম। ঠিক আছে, যে 5 অফ সোর্সে যারা এনার্জিতে তোমরা রয়েছো, এই কার্ডটা এই কার্ডটা তোমরা বুঝেই নেবে যে এই কার্ডটা যে পড়েছে না, ঠিক আছে, এই কার্ডটা যার জন্যই পড়েছে কিনা, তোমরা হতে পারো বা তোমার মানুষটা, সেই কিন্তু জিতবে। যদি তোমাদের সম্পর্কের মধ্যে তোমরা যদি মানে তোমাদের মানুষটা যদি সম্পর্কের মধ্যে যদি ইগো দেখাচ্ছে, কম্পিটিশন করছে, ঠিক আছে, সেই কিন্তু জেতার কিন্তু পুরোপুরি মানে একটা সেই কিন্তু জিতবে, জেতার একটা সম্ভাবনা রয়েছে, সেই জিতবে। 5 অফ সোর্সের কার্ডটা এটাই ডিনোট করে। বা এটা একটা ব্যাপার যে তোমাদের হয়তো তোমরা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ, তো অবশ্যই সেই কম্পিটিটিভ পরীক্ষা থেকে তোমরা ভালো ফল করবে। সেই কম্পিটিশন পরীক্ষা থেকে তোমরা ভালো ফল করবে, তোমরাই জিতবে। ঠিক আছে, তোমরাই ভালো ফল করবে, তোমরাই জিতবে কম্পিটিটিভ এক্সাম যদি দিচ্ছ। বা কোনো কর্মক্ষেত্রে, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু একটাই মানে একই জিনিস, যে ভালো করে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে তোমরা কর্মে নিযুক্ত হও। ঠিক আছে, হ্যাঁ, অবশ্যই তোমরা কর্মেতেও কিন্তু অবশ্যই জয়লাভ করবে। এই কার্ডটা হচ্ছে মানে
যেখানেই পড়ুক না কেন, যার জন্যই পড়ুক না কেন, সেই কিন্তু জয়প্রাপ্ত হবে। ওকে, বুঝতে পেরেছো? তো তবে সম্পর্কের মধ্যে তো আমি একটা জিনিস যেটা সাজেশন দেব, আমার যেটা প্রথমেই উঠে এলো যে হতে পারে যে মানে তোমরা কিংবা তোমাদের মানুষটা পূর্বে সম্পর্কের দিক দিয়ে যদি আমি এটা একটা বলবো, যেটা আমার বেশি করে চ্যানেল হচ্ছে, যে পূর্বে উনি মাইন্ড গেম খেলেছেন, ধোকা দিয়েছেন, ঠিক আছে, কম্পিটিটার মনে করেছেন। সম্পর্কটার মধ্যে ভালোবাসা তো ক্রিয়েট হয়নি, শুধু ইগোর খেলা হয়েছে, কনফ্লিক্ট চলেছে, প্রতিদ্বন্দ্বিতা চলেছে, ঠিক আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং তো ওখান থেকেই ক্রিয়েট হয়েছে, ভালোবাসা তো জায়গায় ওই সকলই ক্রিয়েট হয়েছে। অ্যান্ড অবশ্যই একটা মাইন্ড গেম তো চলেছে, ইগো চলেছে, ধোকাদারি চলেছে, ঠিক আছে, চালাকি, মিথ্যা কথা, এই জিনিসগুলো তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু উঠে আসছে। সেখান থেকে তোমরা বা তোমাদের মানুষটা রিয়েলাইজেশন, প্রচুর পরিমাণে রিয়েলাইজেশন এবং আক্ষেপ চলছে। এবং তোমাদেরকে তো আগে স্টোরিটা তো বলেই দিয়েছি, যে সিনারিওটা উঠেছিল সেটাকে বলে দিয়েছি। সেখান থেকে একটা অবশ্যই সেই সাইকেলটা কিন্তু উনি এন্ড করবেন, ওই সাইকেলটা উনি এন্ড করবেন এবং নিউ সাইকেল একটা স্টার্ট করবেন, ঠিক আছে। হতে পারে এটা 1 ইয়ারের মধ্যেই এটা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে, 1 ইয়ার এটা টাইম লাগবে। এবং সেখান থেকেই উনি অবশ্যই তোমাদের প্রতি রেসপন্সিবিলিটি নেবেন, প্রোভাইড করবেন। এখন হয়তো ওনার পারিবারিক চাপ রয়েছে, কিছু পারিবারিক দায়িত্ব রয়েছে, রেসপন্সিবিলিটি রয়েছে, উনি ফাদার ফিগার হতে পারেন, তার সন্তান থাকতে পারে, কারণ এগুলো ডিনোট করছে সেগুলোর সেই দায়িত্বগুলো পালন করার জন্য তিনি জাস্ট তোমাদের প্রতি মানে কোনো কিছু অ্যাকশন নিতে পারছে না, কিন্তু ওই সাইকেলটাকে উনি এন্ড করবেন এবং অবভিয়াসলি সব কিছু এবং নতুনভাবে তিনি তোমাদের প্রতি অ্যাকশন নেবেন। কিন্তু এখন এইটা চলবে এবং 1 বছরের মধ্যেই কিন্তু এই সাইকেলটা এন্ড হয়ে তোমাদের সাথে একটা কি হবে, ওই যে নিউ বিগিনিং একটা শুরু হবে, নিউ স্টার্ট হবে। তোমাদের সম্পর্কটা চলতে থাকবে ভাই বা বোন, যাই হোক না কেন, সম্পর্কটা চলতে থাকবে, কারণ ওনার মেজর রিয়েলাইজেশন হবে, ওনার এখন রিয়েলাইজেশনই হবে, ঠিক আছে। রিয়েলাইজেশন হয়ে তবেই না তিনি বুঝতে পারবেন, তারপরেই তো তিনি অ্যাকশন ওরিয়েন্টেড মুডে আসবেন। যখন এই জায়গাটা চলে আসবেন না, তখন তো তিনি বুঝতে পারবেন যে হ্যাঁ, তখন তিনি অ্যাকশন নেবেন। এখন তিনি এই ছোট মানে ইম্যাচিওরড আছেন, তো ইম্যাচিওর থেকে এই জায়গায় আসতেও তো তার একটু তো সময় লাগবে, পুরোপুরি অভিজ্ঞতা সম্পন্ন হতেও তো তার একটু সময় লাগবে, ঠিক আছে। দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে মানে 1 বছরকে ডিনোট করে, 1 ইয়ারকে ডিনোট করে, ঠিক আছে। স্যাটার্ন প্ল্যানেট ইনডিরেক্টলি স্যাটার্ন প্ল্যানেটও যুক্ত রয়েছে, হ্যাঁ। আর স্যাটার্ন প্ল্যানেট খুব ধীরে হয়, বাট দেখবে একটা পুরোপুরি সাইকেলটাই চেঞ্জ হয়ে গেছে। কিন্তু সম্পর্কটা চলবে, সম্পর্কটা মাঝে মধ্যেই হয়তো এরকম একটা চলতে থাকবে, ঠিক আছে। আর 5 অফ সোর্স, যদি তোমরা কোনো কম্পিটিটর পরীক্ষা দিচ্ছ, তাহলে তোমরাই জয়প্রাপ্ত হবে। বা তোমরা যদি কম্পিটিটর এক্সাম দিচ্ছ কোনো চাকরি সূত্রে, পরীক্ষা সূত্রে, এই চাকরি সূত্রে, কর্মসূত্রে, তাহলে তোমরাই বিজয়প্রাপ্ত হবে এবং ভালো অপরচুনিটিটা পাবেই, ঠিক আছে, বুঝতে পেরেছ। কোনো মানে এক্সাম, কম্পিটিশন এক্সাম বা কম্পিটিশন পরীক্ষা ফর চাকরি বা ফর জব পারপাস, তাহলে তোমরাই বিজয়প্রাপ্ত হবে। আর সম্পর্কের ক্ষেত্রে তো তোমাদেরকে বলেই দিলাম যে এই ইগো থেকে তোমাদেরকে বেরোতে হবে। ইগো, অহংকার, কম্পিটিশন, এই জিনিসগুলো থেকে তোমাদের কিন্তু বেরোতে হবে। তোমরা তবেই কিন্তু একটা সুন্দর ফ্রেশ নিউ বিগিনিং দেখবে স্টার্ট করছো, এবং ধীরে ধীরে এই সম্পর্কটার মধ্যে একদম ওই ডার্ক সাইডগুলো একদম মিটে যাবে।
এবং অবশ্যই এটা দেখবে 1 বছরের মধ্যে তোমাদের একটা সুন্দর মানে সম্পর্কটা একটা 1 বছরের মধ্যে দারুণ একটা জায়গায় চলে গেছো, ঠিক আছে? দারুণ একটা জায়গায় চলে গেছো। উনি রেসপন্সিবিলিটি নেবেন, উনি দায় দায়িত্ব সব কিছু, অ্যাকশন সব কিছু নেবেন। তো ইউনিভার্সে মেসেজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। দারুণ সুন্দর মেসেজ দিলেন, দারুণ সুন্দর। আজকে 15 আগস্ট, আগলা 15 আগস্ট 2026-এর মধ্যে বলেছি। 1 বছরকে ডিনোট করে মানে 1 বছরই টাইম লাগবে তা নয়, 1 বছরের মধ্যে বলেছি একটা দারুণ পজিশনে কিন্তু চলে যাবে তোমাদের সম্পর্কটা। ওকে, বুঝতে পেরেছো? তো চলো, সব কিছু দিক দিয়েই তোমাদের একদম ভালো ভালো মেসেজ দিয়ে দিল ইউনিভার্স। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, পজিটিভিটিকে ক্লেম করে নেবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না, ঠিক আছে? আমার পাশে থেকো, সাথে থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। রিডিং এভরিডে দেখতে থাকো। এইভাবে যদি ভালো ভালো মেসেজ পেতে থাকো ইউনিভার্স অ্যাঞ্জেলের কাছ থেকে, আর কি চাই? দারুণ ব্যাপার না? চলো এখনকার মতন বিরতিতে যাব, পরে রিডিং নিয়ে তো আবারও চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আজকের দিনে একটু ভালো মন্দ খাবার টাবার খাও, ঘুরতে যাও, একটু নিজেদের মতন করে সময় কাটাও। যারা অনেক মানে খুব মনোকষ্টে আছো, দুঃখতে আছো, সমস্ত মনোকষ্ট দুঃখকে ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করো। ওইরকমভাবে থাকবে না, নিজেদের কর্মের প্রতি ফোকাস দাও, সেলফ লাভ জার্নিতে থাকো, ঠিক আছে? তাহলে দেখবে ওইখান থেকে বেরিয়ে আসছো। 1 বছরের মধ্যেই, হয়তো 6 মাসের মধ্যে তোমাদের একটা আমূল পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? এটাও কিন্তু 1 বছর তো টাইম, কারণ কি ওয়ার্ল্ড কার্ড তো দেখতে দেখতে এটা পেরিয়ে যাবে। হতে পারে তোমাদের জার্নিটা তোমরা কেউ সম্পর্কের ক্ষেত্রে টুইন ফ্লেম জার্নিতে আছো, কেন কি 9 অফ সোর্স তো টুইন ফ্লেম জার্নিকেও ডিনোট করে, ঠিক আছে? চলো এখনকার মতো টাটা।